বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, তাই পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি অরুণ মিত্র। আমি শ্রীপুরের একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার মা মালা মিত্রকে নিয়ে। আমার মা মালা ছিলেন একজন অপূর্ব সুন্দরী মহিলা। তার হাসি ছিল এমন যেন মুহূর্তের সব দুঃখ ভুলিয়ে দেয়। আমার বাবা রবিন মিত্র ছিলেন একজন সৎ পরিশ্রমী মানুষ। তিনি একটা ছোট ব্যবসা চালাতেন, আর তার স্বপ্ন ছিল আমাদের পরিবারকে সুখী করা। মা আর বাবার বিয়ে হয়েছিল ভালোবাসার বিয়ে। শ্রীপুরের একটা ছোট্ট পাড়ায় তাদের সংসার শুরু হয়। তাদের মধ্যে এমন একটা বোঝাপড়া ছিল যা দেখে প্রতিবেশীরাও হিংসা করত। সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। আমি জন্মানোর পর আমাদের সংসার আরও রঙিন হয়ে উঠল। মা আমাকে কোলে নিয়ে গান গাইতেন, আর বাবা আমাকে নিয়ে খেলা করতেন। আমাদের ছোট্ট বাড়িটা ছিল ভালোবাসার আশ্রয়। প্রতি সন্ধ্যায় আমরা একসঙ্গে বসে গল্প করতাম। বাবা তার ব্যবসার গল্প বলতেন, আর মা আমাদের হাসাতেন তার মজার মজার কথায়। আমি তখন খুব ছোট, কিন্তু সেই মুহূর্তগুলো আমার মনে গেঁথে আছে। কিন্তু সুখের দিন বেশি দিন থাকে না, তাই না? আমার বয়স যখন 5 বছর, তখন বাবার ব্যবসা বড় করার জন্য তাকে শ্রীপুরের বাইরে যেতে হলো। তিনি আমাদের নীলপুরের বাড়িতে রেখে গেলেন, যেখানে আমরা আমার কাকা সমীর মিত্রের সঙ্গে থাকতাম। বাবা বলেছিলেন, এটা শুধু কয়েক বছরের জন্য, আমি ফিরে এসে তোদের আরও ভালো জীবন দেব। আমরা তাকে বিশ্বাস করেছিলাম। মা তাকে হাসি মুখে বিদায় দিয়েছিলেন, কিন্তু আমি দেখেছিলাম তার চোখে এক ফোঁটা জল। নীলপুরে আমাদের জীবন শুরু হলো। আমি স্কুলে ভর্তি হলাম। মা আমাকে পড়াতেন, আমার খেয়াল রাখতেন। কাকা সমীর ছিলেন আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি নীলপুরের একটা দোকান চালাতেন। মানুষ তাকে পছন্দ করত, কারণ তিনি ছিলেন মিশুক আর হাসি খুশি। মা আর কাকা প্রায় একসঙ্গে সময় কাটাতেন। আমি তখন ছোট, তাই বুঝতাম না তাদের সম্পর্কের গভীরতা, কিন্তু এখন যখন ফিরে তাকাই বুঝতে পারি সেখান থেকেই আমাদের সংসারে ফাটল ধরতে শুরু করেছিল। কাকা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। মার সঙ্গে তার হাসি ঠাট্টা গল্প আমার কাছে স্বাভাবিক মনে হতো, কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম মার হাসি আর আগের মতো নেই। তিনি বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় কেমন যেন অন্যমনস্ক থাকতেন। আমি তখনও বুঝিনি, কিন্তু আমার মনে একটা অস্বস্তি জন্ম নিয়েছিল। আমি শুধু চাইতাম বাবা ফিরে আসুক, আর আমাদের আগের সেই সুখের দিনগুলো ফিরে আসুক। বাবা মাঝে মাঝে ফিরতেন, তিনি আমাকে জড়িয়ে ধরতেন, মার সঙ্গে গল্প করতেন, কিন্তু প্রতিবারই তার ফিরে যাওয়ার সময় মা আরও চুপচাপ হয়ে যেতেন। আমি লক্ষ্য করেছিলাম কাকা আর মায়ের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। তারা একসঙ্গে বেশি সময় কাটাতেন, আর আমার কাছে মনে হতো মা বাবার জন্য অপেক্ষা করার চেয়ে কাকার সঙ্গেই বেশি সুখী। আমি তখনও পুরোপুরি বুঝিনি, কিন্তু আমার ছোট্ট মনটা কেমন যেন ভয় পেত। সময় এগিয়ে চলে, আমি বড় হতে লাগলাম, আর আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার হতে শুরু করল। মা আর কাকার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠছিল তা শুধু ভাই বোনের সম্পর্ক নয়, আর তার থেকে অনেক বেশি কিছু ছিল। আমি তখনও পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছিল, এটা কি ঠিক? আমার বাবা কি এটা জানেন? আর আমার মা, যিনি আমাকে এত ভালোবাসতেন, তিনি কেন এমন করছেন? এই প্রশ্নগুলো আমার মনে ঝড় তুলছিল, আর আমি জানতাম না এর পরিণতি কী হবে। আমার বয়স তখন 7 বছর। নীলপুরের স্কুলে আমি ক্লাস 2তে পড়ি। আমার দিনগুলো স্কুল, বন্ধুদের সঙ্গে খেলা আর মায়ের কাছে গল্প শুনে কাটে, কিন্তু আমার মনে সেই অস্বস্তি ক্রমশ বাড়ছিল। মা আর কাকার মধ্যে সম্পর্কটা আর শুধু হাসি ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা প্রায় একসঙ্গে বেশি সময় কাটাতেন। আমি লক্ষ্য করতাম কাকা যখন আমাদের বাড়িতে আসতেন, মা একটু বেশি সেজেগুজে থাকতেন। তার হাসিতে একটা আলাদা উজ্জ্বলতা দেখতাম, যা বাবার সঙ্গে কথা বলার সময় দেখিনি। একদিন দুপুরে আমি স্কুল থেকে ফিরে দেখি মা আর কাকা বাড়ির পিছনের বাগানে দাঁড়িয়ে কথা বলছেন। আমি দূর থেকে দেখলাম তাদের মধ্যে একটা গভীর কথাবার্তা চলছে। কাকা মায়ের হাত ধরেছিলেন, আর মা তার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। আমার বুকটা কেমন জ্যাক করে উঠল। আমি ছোট ছিলাম, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যে এটা ঠিক নয়। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। বাবা মাঝে মাঝে ফোনে কথা বলতেন। তিনি বলতেন, আরেকটু সময় মালা, আমি ব্যবসাটা গুছিয়ে নিয়ে ফিরে আসব। মা হাসি মুখে কথা বললেও আমি দেখতাম তার চোখে আর আগের মতো উষ্ণতাটা নেই।
আমার মনে হতো মা যেন বাবার কথার জন্য আর অপেক্ষা করছেন না। আমি ছোট ছিলাম, তাই এই বিষয়গুলো নিয়ে মার সঙ্গে কথা বলার সাহস হতো না, কিন্তু আমার মনে একটা ভয় জন্ম নিয়েছিল। আমাদের সংসার কি ভেঙে যাবে? এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি মা বাইরের বারান্দায় বসে আছেন, তার হাতে একটা চিঠি। আমি চুপচাপ কাছে গিয়ে দেখলাম তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি কাঁদছো কেন? মা তাড়াতাড়ি চোখ মুছে বললেন, কিছু না অরুণ, তুই ঘুমো। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সেই চিঠি বাবার। বাবা হয়তো লিখেছিলেন তিনি আরও কিছুদিন ফিরতে পারবেন না। আমার মনে হলো মা যেন বাবার থেকে দূরে সরে যাচ্ছেন। কাকা তখন আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই আসতেন। তিনি আমার সঙ্গে খেলতেন, আমাকে গল্প শোনাতেন, কিন্তু আমি লক্ষ্য করতাম তিনি মার সঙ্গে বেশি সময় কাটাতে চাইতেন। একদিন আমি শুনলাম কাকা মাকে বলছেন, মালা, তুমি এত চিন্তা করো কেন? আমি তো আছি তোমার পাশে। মা কিছু না বলে শুধু হাসলেন। আমার মনে হলো মা যেন কাকার কথায় সান্ত্বনা পাচ্ছেন, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠছিল। আমি ভাবতাম, বাবা কেন ফিরছেন না? এক বিকেলে আমি আর আমার বন্ধুরা মাঠে খেলছিলাম। হঠাৎ দেখি কাকা আর মা একসঙ্গে নীলপুরের বাজারের দিকে যাচ্ছেন। তাদের হাসি গল্প দেখে নীলপুরের লোকেরাও ফিসফিস করছিল। আমার এক বন্ধু আমাকে বলল, অরুণ, তোর মা আর তোর কাকা এত কাছাকাছি কেন? আমি কিচ্ছু বলতে পারিনি। আমার মুখ শুকিয়ে গেছিল। আমি শুধু মনে মনে প্রার্থনা করতাম যেন আমার সন্দেহ সত্যি না হয়। সময়ের সঙ্গে সঙ্গে মা আর কাকার সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমি লক্ষ্য করতাম মা বাবার ফোনের জন্য আর আগের মতো উৎসুক হতেন না। একদিন রাতে আমি শুনলাম মা ফোনে বাবার সঙ্গে কথা বলছেন। তিনি বললেন, রবিন, তুমি কবে ফিরবে? আমি আর পারছি না। বাবা কি বললেন জানি না, কিন্তু মা ফোন রেখে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। আমি বুঝতে পারছিলাম মা মনে কিছু ভাঙছে। আমার ছোট্ট মনটা তখনও পুরোপুরি বুঝতে পারেনি যে আমাদের সংসারের ভিত কাঁপছে। আমি শুধু চাইতাম বাবা ফিরে আসুক আর আমরা আবার আগের মতো হাসি খুশি থাকি। কিন্তু আমার সেই স্বপ্ন যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। আমি জানতাম না এরপর কী হবে, কিন্তু আমার মনে একটা ভয় ক্রমশ জাঁকিয়ে বসছিল। আমি কি আমার মাকে হারিয়ে ফেলব? আমার বয়স তখন ৯ বছর। আমি ক্লাস 4-এ পড়ি। নীলপুরের জীবন আমার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার মনের ভেতরের অস্বস্তি কমেনি। মা আর কাকার সম্পর্কটা এখন আর শুধু হাসি ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা প্রায় একসঙ্গে বেশি সময় কাটাতেন। আমি লক্ষ্য করতাম কাকা যখন আমাদের বাড়িতে আসতেন মা একটু বেশি সেজেগুজে থাকতেন। তার হাসিতে একটা আলাদা উজ্জ্বলতা দেখতাম, যা বাবার সঙ্গে কথা বলার সময় দেখিনি। একদিন দুপুরে আমি স্কুল থেকে ফিরে দেখি মা আর কাকা বাড়ির পিছনের বাগানে দাঁড়িয়ে কথা বলছেন। আমি দূর থেকে দেখলাম তাদের মধ্যে একটা গভীর কথাবার্তা চলছে। কাকা মায়ের হাত ধরেছিলেন আর মা তার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। আমার বুকটা কেমন জ্যাক করে উঠল। আমি ছোট ছিলাম, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যে এটা ঠিক নয়। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। বাবা মাঝে মাঝে ফোনে কথা বলতেন। তিনি বলতেন, আর আরেকটু সময় মালা, আমি ব্যবসাটা গুছিয়ে নিয়ে ফিরে আসব। মা হাসি মুখে কথা বললেও আমি দেখতাম তার চোখে আর আগের মতো উষ্ণতাটা নেই। আমার মনে হতো মা যেন বাবার কথার জন্য আর অপেক্ষা করছেন না। আমি ছোট ছিলাম, তাই এই বিষয়গুলো নিয়ে মার সঙ্গে কথা বলার সাহস হতো না, কিন্তু আমার মনে একটা ভয় জন্ম নিয়েছিল, আমাদের সংসার কি ভেঙে যাবে? এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি মা বাইরের বারান্দায় বসে আছেন, তার হাতে একটা চিঠি। আমি চুপচাপ কাছে গিয়ে দেখলাম তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি কাঁদছো কেন? মা তাড়াতাড়ি চোখ মুছে বললেন, কিছু না অরুণ, তুই ঘুমো। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সেই চিঠি বাবার। বাবা হয়তো লিখেছিলেন তিনি আরও কিছুদিন ফিরতে পারবেন না। আমার মনে হলো মা যেন বাবার থেকে দূরে সরে যাচ্ছেন। কাকা তখন আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই আসতেন। তিনি আমার সঙ্গে খেলতেন, আমাকে গল্প শোনাতেন, কিন্তু আমি লক্ষ্য করতাম তিনি মার সঙ্গে বেশি সময় কাটাতে চাইতেন। একদিন আমি শুনলাম কাকা মাকে বলছেন, মালা, তুমি এত চিন্তা করো কেন? আমি তো আছি তোমার পাশে। মা কিছু না বলে শুধু হাসলেন। আমার মনে হলো মা যেন কাকার কথায় সান্ত্বনা পাচ্ছেন, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠছিল। আমি ভাবতাম, বাবা কেন ফিরছেন না? এক বিকেলে আমি আর আমার বন্ধুরা মাঠে খেলছিলাম। হঠাৎ দেখি কাকার মা একসঙ্গে নীলপুরের বাজারের দিকে যাচ্ছেন। তাদের হাসি গল্প দেখে নীলপুরের লোকেরাও ফিসফিস করছিল। আমার এক বন্ধু আমাকে বলল, অরুণ, তোর মা আর তোর কাকা এত কাছাকাছি কেন? আমি কিচ্ছু বলতে পারিনি। আমার মুখ শুকিয়ে গেছিল।
আমি শুধু মনে মনে প্রার্থনা করতাম যেন আমার সন্দেহ সত্যি না হয়। সময়ের সঙ্গে সঙ্গে মা আর টাকার সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমি লক্ষ্য করতাম মা বাবার ফোনের জন্য আর আগের মতো উৎসুক হতেন না। একদিন রাতে আমি শুনলাম মা ফোনে বাবার সঙ্গে কথা বলছেন। তিনি বললেন, রবিন, তুমি কবে ফিরবে? আমি আর পারছি না। বাবা কি বললেন জানি না, কিন্তু মা ফোন রেখে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। আমি বুঝতে পারছিলাম মা মনে কিছু ভাঙছে। আমার ছোট্ট মনটা তখনও পুরোপুরি বুঝতে পারেনি যে আমাদের সংসারের ভিত কাঁপছে। আমি শুধু চাইতাম বাবা ফিরে আসুক আর আমরা আবার আগের মতো হাসি খুশি থাকি। কিন্তু আমার সেই স্বপ্ন যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। আমি জানতাম না এরপর কি হবে, কিন্তু আমার মনে একটা ভয় ক্রমশ জাঁকিয়ে বসছিল। আমি কি আমার মাকে হারিয়ে ফেলব? আমার বয়স তখন ৯ বছর। আমি ক্লাস 4-এ পড়ি। নীলপুরের জীবন আমার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার মনের ভেতরে